রেলওয়ের টিকিট আপনি জীবনেও পাবেন না যদি না এই ভিডিওতে দেখানো সিন্ডিকেটের হ্যাকিং সিস্টেমগুলো আপনি নিজে জানেন। সহজ.com এর সার্ভারে এমন এক ভয়ঙ্কর লুপহোল আছে যা ব্যবহার করে আপনার টিকিট সেকেন্ডেই গায়েব করা হচ্ছে। সকাল 7:59 আপনি মোবাইল আর ল্যাপটপ সামনে নিয়ে আঙুল তাক করে বসে আছেন, ঠিক সকাল 8টায় সার্ভারে ঢুকলেন। মাত্র 10 সেকেন্ড, হ্যাঁ মাত্র 10 সেকেন্ডের মাথায় স্ক্রিনে ভেসে উঠলো নো সিট অ্যাভেলেবেল। সত্যি করে বলুন তো, এই দৃশ্যটার মুখোমুখি আপনি এই ঈদে কতবার হয়েছেন? যে দেশের শতভাগ টিকিট অনলাইন, যেখানে একটা এনআইডি ছাড়া টিকিট কেনা অসম্ভব, সেখানে চোখের পলকে লাখ লাখ টিকিট যায় কোথায়? তারা কি কোনো ভূত, নাকি সিস্টেমের আড়ালে বসে থাকা কোনো ডাকাত দল? আজ খবরের পোস্টমর্টেম করব কোনো কাল্পনিক গল্প দিয়ে নয়, একদম তথ্য প্রমাণ সিস্টেমের লুপহোল দিয়ে। রেলওয়ে বুক ফুলিয়ে বলে যার এনআইডি তার টিকিট, তাহলে কালোবাজারি বন্ধ হচ্ছে না কেন? এখানেই রয়েছে প্রথম এবং সবচেয়ে বড় লুপহোল। সিন্ডিকেটের সদস্যরা কোনো সাধারণ মানুষ নয়। তারা দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষ, রিক্সা চালক বা বস্তিবাসীদের এনআইডি কার্ডের কপি এবং সিম কার্ড সামান্য টাকার বিনিময়ে সংগ্রহ করে, অথবা হ্যাকারদের কাছ থেকে লিক হওয়া এনআইডি ডাটাবেজ ব্যবহার করে শত শত ভুয়া রেলওয়ে অ্যাকাউন্ট খুলে রাখে। আইনের ফাঁকটা কোথায় জানেন? রেলের সার্ভার শুধু চেক করে এনআইডি নম্বরটি সঠিক কিনা, কিন্তু এই এনআইডি কার্ডের আসল মালিক টিকিটটা কাটছে কিনা তা যাচাই করার কোনো বায়োমেট্রিক বা ফেস রিকগনিশন প্রযুক্তি রেলওয়ের সার্ভারে নেই। ফলে কালোবাজারিরা অনায়াসে অন্যের নামে হাজার হাজার টিকিট কেটে নিজের জিম্মায় নিয়ে নেয়। এবার আসুন টেকনিক্যাল লুপহোলে, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী আপনি যখন একটি টিকিট সিলেক্ট করেন, পেমেন্ট করার জন্য সার্ভার আপনাকে 15 মিনিট সময় বেঁধে দেয়। এই 15 মিনিট ওই টিকিটটা অন্য কেউ কিনতে পারে না। সিন্ডিকেটের আইটি এক্সপার্টরা এখানেই ব্যবহার করে অটোমেটেড বটস বা স্ক্রিপ্ট। সকাল 8টা বাজার সাথে সাথে ওই বটসগুলো চোখের পলকেই হাজার হাজার টিকিট সিলেক্ট করে পেমেন্ট পেন্ডিং অবস্থায় লক করে রেখে দেয়। ফলে আপনি সার্ভারে ঢুকে দেখি সব সিট বুকড। এরপর ফেসবুক বা টেলিগ্রামের আন্ডারগ্রাউন্ড গ্রুপে যখন কোনো ক্রেতা চড়া দামে ওই টিকিট কিনতে রাজি হয়, সিন্ডিকেটের লোক তখন ঠিক ওই টিকিটের পেমেন্ট ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করার ঠিক ন্যানো সেকেন্ডের মাথায় আমরা অ্যাকাউন্টে লগ ইনের আগেই তাদের তৈরি করা অন্য বটস দিয়ে টিকিটটা ওই ক্রেতার আসল এনআইডি দিয়ে কিনে ফেলা হয়। এটাকে টেকনিক্যাল ভাষায় বলে টিকিট হোল্ডিং সিন্ডিকেট। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই অন্যের এনআইডি দিয়ে টিকিট কাটলে স্টেশনের গেটে যখন এনআইডি চেক করবে তখন তো ধরা খাবে। এখানেই রয়েছে সবচেয়ে রূঢ় বাস্তবতা। ঈদের সময় কমলাপুর বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যখন দৈনিক 50 থেকে 60 হাজার মানুষের ঢল নামে, তখন কি রেলের মাত্র কয়েকজন টিটি বা নিরাপত্তা কর্মীর পক্ষে প্রতিটা মানুষের এনআইডি কার্ডের ছবির সাথে তার মুখের ছবি মিলিয়ে দেখা সম্ভব? প্র্যাকটিক্যালি অসম্ভব। তারা শুধু টিকিটের প্রিন্ট কপিটা দেখে ছেড়ে দেয়। আর এই সুযোগেই ফেসবুকের বাংলাদেশ রেলওয়ে টিকিট নামক ডজন ডজন গ্রুপে 500 টাকার টিকিট বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়। রেলওয়ের ডিজিটাল পার্টনার সহজ.com প্রতিবার সার্ভার ক্র্যাশ করলে তারা অজুহাত দেয় কোটি কোটি মানুষ একসাথে ট্রাই করছে। তাহলে প্রশ্ন তুলতে হয়, সহজ.com কি তবে এতই দুর্বল সার্ভার ব্যবহার করে যা সামান্য ট্রাফিক সামলাতে পারে না? নাকি সাধারণ মানুষের জন্য সার্ভার জ্যাম রেখে পেছন দরজা দিয়ে সিন্ডিকেটকে রাস্তা করে দেওয়া হয়? ট্রেনের টিকিট শতভাগ অনলাইন করার উদ্দেশ্য ছিল কালোবাজারি বন্ধ করা, কিন্তু আজ উল্টো কালোবাজারি আরো সহজ হয়ে গেছে। আগে মানুষকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হতো, আর এখন কালোবাজারিরা এসির নিচে বসে সাধারণ মানুষের পকেট কাটছে। প্রতি ঈদেই আপনার আমার মতো সাধারণ মধ্যবিত্তরা রাত জেগে সার্ভারে আঙুল ঘষবে, আর লাভবান হবে পর্দার পেছনের ওই রাঘব বোয়ালরা। আপনি কি আসন্ন কোরবানির ঈদের কোনো টিকিট পেয়েছেন, নাকি সিন্ডিকেটের শিকার হয়েছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। খবরের পোস্টমর্টেমের সঙ্গেই থাকুন, ভরসা দিন। ধন্যবাদ।